নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম: ফাঁস মাধ্যমিকের প্রশ্নপত্র, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পেপার নিয়ে বিরাট শোরগোল। এবার কি করবে মমতা? টোটো থেকে নামিয়েছিল শুনশান জঙ্গলে, তারপরই ছিঁড়ে খেল মেয়েটাকে। নিউ টাউন ধর্ষণ কাণ্ডে দোষ কবুল অভিযুক্ত। 10 বছরে কতটা ধনী হলেন অরবিন্দ কেজরিওয়াল? ব্যাংক ব্যালেন্স দেখে হতবাক হয়ে যাবেন আপনিও। বাংলায় গরু পাচার চালাতো কারা? প্রকাশ্যে নাম বলে দিল পুলিশ। চরম বিপাকে মমতা। কেতু গ্রামে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। ধুলিসাৎ শৌচালয়, নাশকতার ছক। আতঙ্কে এলাকাবাসী। রোহিতের তাণ্ডবে তছনছ রেকর্ড। সচিনকে পিছনে ফেলে নয়া নজির, ছক্কার ঝোড়ে টপকালেন গেইলকেও। ভারত ইংল্যান্ড ওডিআই ম্যাচে বেজে উঠল ছি 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 রে ননি ছি গান, শুনেই যা করলেন কোহলি। হতবাক দেশবাসী। বঙ্গ থেকে কি এবার পুরোপুরি বিদায় নিতে চলেছে শীত? কি বলছে আবহাওয়া দপ্তর? জানতে খবরে নজর রাখুন। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। আজ 10ই ফেব্রুয়ারি রাজ্য জুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আজ মাধ্যমিকের বাংলা পরীক্ষা। এবছর মোট 2683টি পরীক্ষা কেন্দ্র থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন প্রায় 9,84,753 জন পরীক্ষার্থী। প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় রাখতে এবছর মাধ্যমিক পরীক্ষা নিয়ে ব্যাপক কড়াকড়ি করা হচ্ছে। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক নিয়ে একগুচ্ছ গাইডলাইনও জারি করা হয়েছে। তবে কথায় আছে, বজ্র আঁটুনির ফসকা গেল। এবার সম্ভবত এমনটাই ঘটল মাধ্যমিক পরীক্ষার আগের দিন। বাংলা পরীক্ষায় শুরুর আগেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গিয়েছে একটি বাংলা প্রশ্নপত্র। ভিডিও আকারে প্রশ্নপত্রটি শেয়ার দাবি করা হচ্ছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। উদাহরণস্বরূপ ফেসবুক ব্যবহারকারী ভাইরাল প্রশ্নপত্রটি শেয়ার করে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন 2025-এর মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র। প্রশ্ন উঠছে, ওই প্রশ্নপত্র কি সত্যিই মাধ্যমিকের বাংলা পরীক্ষার? আসলে তা নয়। জানা যাচ্ছে, ভাইরাল প্রশ্নপত্রটি মাধ্যমিকের বাংলা পরীক্ষার হলেও সেটি আসলে টেস্ট পরীক্ষার বাংলা প্রশ্নপত্র। দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং 2 নম্বর ব্লকের গভর্নমেন্ট মডেল স্কুলের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার বাংলার প্রশ্নপত্র। সিসি ক্যামেরার ফুটেজ মাধ্যমে ধরা খেল অভিযুক্ত। নিউ টাউনে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার এক টোটো চালক। তবে এই ফুটেজ দেখে শনাক্তকরণ ও গ্রেপ্তারের কাজটা কিন্তু মোটেই সহজ ছিল না। অভিযুক্তকে ধরতে বেশ ঝক্কি পোহাতে হয়েছে বিধাননগর থানার পুলিশকে। পুলিশ সূত্রে খবর, নিউ টাউন সিটি স্কোয়ার ব্রিজের নিচের সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়ে নাবালিকাকে টোটো করে নিয়ে যাওয়ার ছবি। এরপর নিউ টাউনের একটি মোলের কাছ থেকে গতকাল সন্ধ্যা 7টায় টোটো চালককে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার জগৎপুর 7 নম্বর এলাকা থেকে টোটোতে ওঠেন ওই নাবালিকা। গৌরাঙ্গ নগর যাবে তার টোটোতেই উঠেছিল সে। আগাম পরিচয় থাকায় টোটোর সামনের সিটে বসেই নাবালিকাকে নিয়ে রওনা দেয় টোটো চালক। টোটোয় বসে থাকা অন্য যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার পর নিউ টাউনের লোহা ব্রিজের কাছে সেই নাবালিকাকে নিয়ে যায় অভিযুক্ত। জঙ্গলে ঘেরা এলাকা হওয়ায় সেখানেই নারকীয় কাণ্ড ঘটায় সেই টোটো চালক। তবে তারপরও থামেননি অভিযুক্ত। ধর্ষণের পর খুন করা হয় নাবালিকাকে। এই ঘটনায় আরও কারোর মদত রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। রাজনীতিতে প্রবেশের আগে অরবিন্দ কেজরিওয়াল ভারতীয় রাজস্ব পরিষেবার কর্মকর্তা ছিলেন। আইআইটি খড়গপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর তিনি 2012 সালে আম আদমি পার্টি গঠন করেন এবং তিনি এই দলের জাতীয় সমন্বয়ক। 2025 সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী তার মোট অস্থাবর সম্পত্তির মূল্য 1.73 কোটি টাকা। নির্বাচনী হলফনামা অনুযায়ী কেজরিওয়ালের অস্থাবর সম্পত্তি 3.46 লাখ টাকা এবং স্থাবর সম্পত্তি 1.70 কোটি টাকা। নগদ অর্থের ক্ষেত্রে তার কাছে মাত্র 50,000 টাকা রয়েছে এবং বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে মোট 2.96 লাখ টাকা জমা রয়েছে। তবে তার নামে কোনো বাড়ি বা গাড়ি নেই। কেজরিওয়াল ও তার স্ত্রীর সম্মিলিত মোট সম্পত্তির পরিমাণ 4.23 কোটি টাকা। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়াল প্রতি মাসে 4 লাখ টাকা বেতন পান। এছাড়াও সরকারি বাসভবন, গাড়ি, চালকসহ বিভিন্ন সুবিধা তাকে দেওয়া হয়। এর পাশাপাশি নিরাপত্তা ও ভ্রমণের জন্য তাকে ভাতা প্রদান করা হয়। বেশ কয়েকদিন যাবৎ গুচ্ছ অভিযোগ উঠছিল। গরু চুরির পর সেগুলি পাচার করা হচ্ছে, কিন্তু কে করছে বা কারা করছে তা কোনোভাবেই জানা যাচ্ছিল না। তারপর ঘটনার তদন্তে নামে পুলিশ। সেই তদন্তেই প্রকাশ্যে এল বাংলায় গরু পাচার করছিল কারা। অবশেষে এই চক্রের আরও 3 জন ধরা পড়ল বাঁকুড়া পুলিশের জালে। সম্প্রতি বাঁকুড়ার জয়পুর থানায় নাকা চেকিংয়ে ধরা পড়েছিল পাচার চক্রের 6 জন। এবার দক্ষিণ 24 পরগনার মহেশতলা থানা থেকে এই চক্রের আরও 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশের দাবি, এই চক্রের মূল চক্রীরা এখনো অধরা। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে সেই চক্রীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকজনের সন্ধান মেলে।
সেই তথ্য কাজে লাগিয়ে শনিবার রাতে দক্ষিণ 24 পরগনার মহেশতলা থানা এলাকায় হানা দিয়ে ইমরান লস্কর, শেখ সিরাজ ও শেখ বিকি নামের আরও 3 দুষ্কৃতীকে পাকড়াও করেন তদন্তকারীরা। রবিবার ওই 3 ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই গরু চুরি করে দক্ষিণ 24 পরগনায় পাচার চক্রের মূল চক্রীর খোঁজ চালাচ্ছে পুলিশ। কটকে আছড়ে পড়ল রোহিত ঝড়। দীর্ঘ অপেক্ষার পর সেই ঝড়ে যে একাধিক রেকর্ড তছনছ হয়ে যাবে সেটা বলাই বাহুল্য। বরাবাটি স্টেডিয়ামে বিধ্বংসী সেঞ্চুরিতে ছক্কার ঝড়ে টপকে গেলেন ক্রিস গেইলকে। সেই সঙ্গে ভাঙলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। কটকে আছড়ে পড়ল রোহিত ঝড়। দীর্ঘ অপেক্ষার পর সেই ঝড়ে যে একাধিক রেকর্ড তছনছ হয়ে যাবে সেটা বলাই বাহুল্য। বরাবাটি স্টেডিয়ামে বিধ্বংসী সেঞ্চুরিতে ছক্কার ঝড়ে টপকে গেলেন ক্রিস গেইলকে। সেই সঙ্গে ভাঙলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। ইংল্যান্ডের 304 রানের লক্ষ্য ধাওয়া করে সহজেই জয় ছিনিয়ে নেয় ভারত, যার নেপথ্যে রোহিতের 90 বলে 119 রানের ইনিংস। 12টি চারের পাশাপাশি হাঁকালেন 7টি ছক্কা, আর তাতেই ভাঙল ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ক্রিস গেইলের রেকর্ড। ওয়ানডেতে গেইলের মোট 6-এর সংখ্যা 331। সেই রেকর্ড আগেই ছুঁয়ে ফেলেছিলেন রোহিত। ইংল্যান্ডের বিরুদ্ধে সেটা টপকে গেলেন তিনি। ম্যাচ শেষে তার মোট 6-এর সংখ্যা 338। তবে এই তালিকায় সবার উপরে আছেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি। তার মোট ছক্কা সংখ্যা 351। সেটা ভাঙাও এখন সময়ের অপেক্ষা। অন্যদিকে কিংবদন্তি সচিন তেন্ডুলকরকেও পিছনে ফেললেন রোহিত। 30 বছর পার করার পর সব ফরম্যাট মিলিয়ে রোহিত 36টি সেঞ্চুরি করেছেন, সেখানে সচিনের সেঞ্চুরি 35টি। আবার ওপেনার হিসেবে রোহিতের রান দাঁড়াল 15,404। ওপেনার হিসেবে সচিন করেছিলেন 15,353। তবে ভারতীয়দের মধ্যে এই তালিকায় সবার উপরে আছেন বীরেন্দ্র সেহওয়াগ। তার রান সংখ্যা 15,758। আরও একটি ক্ষেত্রে সচিনের রেকর্ড ভেঙেছেন হিটম্যান। ওপেনার হিসেবে 120 বার 50 বা তার বেশি রান রয়েছে মাস্টার ব্লাস্টারের। এদিনের সেঞ্চুরিতে সেটা টপকে গেলেন রোহিত। চলতি বছরের শুরু থেকেই প্রায় 2 দশক পুরনো একটি গান হঠাৎ করেই ঝড় তুলতে শুরু করে নেট মাধ্যমে। ওডিয়া ভাষার সেই ছি 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 রেননি ছি গান এখন রীতিমতো ট্রেন্ডিংয়ে রয়েছে। ইতিমধ্যেই এই গানে তৈরি হয়েছে হাজার হাজার রিলও। ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলিতেও এই গানের দাপট পরিলক্ষিত হচ্ছে। তবে এবার ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও বেজে উঠল ছি 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 রেননি ছি গান। প্রসঙ্গত উল্লেখ্য যে রবিবার কটকের বরাবাটি স্টেডিয়ামে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছে। ইতিমধ্যেই এই ওডিআই সিরিজে ভারত এগিয়ে রয়েছে। এমতাবস্থায় রবিবারের এই ম্যাচ টিম ইন্ডিয়া জিতে গেলেই সিরিজ জয় ঘটবে তাদের। এই ম্যাচেই 43তম ওভারে বল করছিলেন রবীন্দ্র জাদেজা। ওভারের তৃতীয় বলেই তিনি আউট করেন জো রুটকে। বিরাট কোহলি ধরেন ক্যাচ। আর তারপরই মাঠে বেজে ওঠে ছি 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 রেননি ছি গান, যে গান শুনে রীতিমতো হেসে ফেলেন স্বজন কোহলিও। এর পাশাপাশি গানটি ভারতীয় ক্রিকেটাররাও বেশ উপভোগ করেছিলেন। বোমা বিস্ফোরণে সম্পূর্ণ ধূলিসাৎ একটি পরিত্যক্ত বাড়ির শৌচালয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার চেচুড়ি গ্রামে। ঘটনার পরেই এলাকায় আতঙ্ক ছড়ায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা 6:30 নাগাদ চেচুড়ি গ্রামের মানুষজন ভয়াবহ বিস্ফোরণ কেঁপে ওঠেন। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার পরে দেখা যায় গ্রামেরই একটি পরিত্যক্ত শৌচালয় সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। এলাকার বাতাসে রয়েছে বারুদের গন্ধ। এরপরেই খবর দেওয়া হয় কেতুগ্রাম থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। শীতের খামখেয়ালিপনা জারি রয়েছে রাজ্য জুড়ে। কখনো ঠান্ডা তো কখনো আবার প্রচন্ড গরম। সকালবেলাতে আবার ঘন কুয়াশার দাপট, যদিও সেই কুয়াশার চাদর সরে যেতে দেখা যাচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। কড়া রোদের জেরে গা পড়ানো গরমের দাপটও অব্যাহত। আর এবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে তাপমাত্রা। বসন্তের আগমন যে শুধু সময়ের অপেক্ষা তাও কিন্তু স্পষ্ট, কারণ ইতিমধ্যেই ইতিউতি শোনা যাচ্ছে কোকিলের ডাক। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এবছরের মাঝামাঝি রাজ্য থেকে পুরোপুরিভাবে বিদায় নিতে চলেছে শীত। বৃহস্পতিবার থেকেই 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে চলেছে বলে জানা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গ থেকে শীত বিদায় নিলেও উত্তরবঙ্গ থেকে এখনই কিন্তু বিদায় নেবে না শীত। আগামী 24 ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাসও। শীত বিদায় নিতে চললেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এখনও বজায় থাকবে কুয়াশার দাপট। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ কুয়াশায় আচ্ছন্ন থাকবে বলে জানা যাচ্ছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কম। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। আপাতত কলকাতায় নেই বৃষ্টির সম্ভাবনা, থাকবে শুষ্ক আবহাওয়া। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি।
নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।